ওর মনটা ভীষণ খারাপ। কেন জানো তো, ও এখানে খেতে বসেছিল, ওর সামনে দিয়ে ওর ফ্রেন্ডরা স্কুলে চলে যাচ্ছে না, স্কুল খুলে গেছে, তো ওকে আমি যেতে না বলেছি বলে মনটা খারাপ করে এপাশে বসে আছে। দেখো সোনামা কিন্তু কোনোদিনও বলে না যে আমি স্কুলে যাব না, একদিনও বলে না যে মা আজকে আমি স্কুলে যাব না। তো রোজ স্কুল হলে রোজ স্কুল যাবে, আবার সানডের দিন ছুটি থাকলেও সোনামা বলে যে মা সানডের দিন ছুটি কেন থাকে মা, তাহলে স্কুল কেন হয় না মা। তো এইরকম করে কোশ্চেন করে, আমি ওকে ওই সময় বুঝিয়ে বলে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালে 7:30 বেজে গেছে, মা মেয়ে তো দুজনে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু আজকে বাসি কাজ কিছু সারিনি। রোজ বাসি কাজ শেষ করার পরে ব্লগ স্টার্ট করি, তাই আজকে ভাবলাম একটু আগে থেকে ব্লগটা স্টার্ট করব। আর বাসি কাজ আমি সকালে কি করি ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তাহলে ঝটপট করে লেগে পড়ি সকালের বাসি কাজ। বিছানাটা তুলে দিয়ে এসেছি, বাড়িতে ঝাড়ু লাগাবো। তারপরে মনে পড়লো অনেকদিন ধুল ঝাড়া হয়নি, আজকে ধুলটাও ঝাড়বো। অল্প অল্প ফাঁদ হয়েছে, ঝেড়ে দিলে ভালো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। আর এই ধুল ঝাড়াটা কিন্তু রোজ করি না, ঝাড়ু লাগাই ঘর পোছা দিই, কিন্তু ধুল ঝাড়াটা রোজ করি না, সপ্তাহে একবার করি। তাই ভাবলাম যে আজকে একটু সময় আছে, তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, তো আজকে এই কাজটাই সেরে ফেলি। কান ঝাড়া হয়ে গেছে, এবার ঝাড়ুটা লাগিয়ে নেব। ঝাড়ুটা লাগিয়ে নিয়ে ভাবছিলাম আজকে ঘর পোছাটাও দিয়ে দেব, কিন্তু জল নেই জানো তো, কালকেও জল আসেনি, আজকেও জল আসবে কিনা জানি না, অল্প জল আছে। তো স্নান করে পুজোটাও করতে হবে, সেই জন্য ভাবলাম যে ঘর পোছাটা আজকে দেব না, কালকে ঘর পোছা দিয়ে দেবো। পাশের বাড়িতেও জল আনতে গেছিলাম, কিন্তু ওদের বাড়িতেও জল কম আছে জানো তো, সেই জন্য এক গাগরা নিয়েই চলে এসেছি। তো সবারই জলের প্রয়োজন, জলটা না এলে তো কি যে অসুবিধা, সত্যি আমি এখানে কর্ণাটকে এসেই বুঝতে পারছি। ঝাড়ু লাগানো শেষ হয়ে গেছে, আর শুধু খালি বাসনটা মাজতে বাকি আছে। রাত্রেবেলা বাসন ধুতে পারিনি, সেই জন্য এখনই সকালবেলা বাসনটা ধুচ্ছি। তো আর কোনো কাজ নেই, বাসি কাজ এইটুকুনি কাজ আছে। তো এই বাসনটা মাজা হয়ে গেলে দিলে গিয়ে যাব রান্না করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো সকালবেলা নাস্তা বানাবো না। তোমরা তো যারা ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই বুঝতে পারবে যে বৃহস্পতিবারে কেন নাস্তা বানাই না। আমরা যেহেতু ননভেজ খাই না, তার সাথে সাথে পেঁয়াজ রসুনও খাই না। তো পেঁয়াজ রসুন ছাড়া আমি আর কি বানাবো বলো নাস্তাতে, সেই জন্য মুড়ি মাখিয়ে খেয়ে নেই। মা মেয়ে তো দুজনেই আছি, ওর বাবা তো কাজে গেছে, আসেনি, আসার কিন্তু টাইম হয়ে গেছে, কিন্তু কবে আসবে সেটা কিন্তু আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমিও খুশি হয়ে আছি, কিন্তু এই খুশিটা মাটি হয়ে যায় কখন জানো তো, যখন সে আসবে না, না বলে দেয় জানো তো। কাজের এত চাপ, তো একবার ওর আসতে মন করে কিন্তু কাজের জন্য আসতে পারে না, তার জন্য মনটা ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, ও যখন আসবে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সকাল থেকে রোদটা উঠেছে কীরকম দেখেছো তো, পুরো আগেকার মতনই রোদ উঠেছে, আর বৃষ্টি হয় না, মেঘলা ওয়েদারও নেই, পুরো ভালোভাবে আগেকার মতোই রোদটা উঠেছে যেন। ভীষণ রোদ আর ভীষণ গরম লাগছে। বাসন ধুয়ে এসে প্রথমে এপাশে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে সোনামাকে মুড়ি মাখিয়ে দিয়েছি। এই দেখো সোনামা আর একটা চেয়ারে বসে মুড়ি খাচ্ছে। আর এপাশে কিচেন রুমে একটাই বোর্ড জানো তো, সেই জন্য এখানে রান্না করতে পারবো না বলে ওপাশে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর এপাশে কিন্তু ইন্ডাকশান চালু করেই কিন্তু গেছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য নিরামিষই রান্না করব। অল্প বাড়িতে ফুলকপি ছিল, ফুলকপি, আলু, গাজর আর বিট দিয়ে আজকে কিন্তু ডালমা বানাবো। তো আগে থেকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি খুলে। এই দেখো বিটটা দিয়েছি বলে সেই জন্য টকটকে লাল হয়ে গেছে। ফুলকপি আলুটা সেদ্ধতে দেইনি, কারণ ডাল সেদ্ধতে 3-4টা সিটি লাগে। তো 3-4টা সিটি যদি লেগে যায় ফুলকপি আলু সঙ্গে দিলে, তাহলে ফুলকপি ডালে পাওয়াই যাবে না। সেই জন্য হালকা করে ভেজে নেব ফুলকপি আর আলুটা, তারপরে গিয়ে ছুকবো। ফুলকপি, আলু, বিট, গাজর দিয়ে ডালমাটা বানানো হয়ে গেছে, এই দেখো। আর এপাশে ভাতটাও বানানো হয়ে গেছে, দুপুরের রান্না পুরো শেষ। আমি স্নান করে পুজো করে নাস্তা করে রেডি হয়ে পড়েছি, ব্যাংকে যাব। কালকে যে ব্যাংকে যে গেছিলাম, যে কাজটা করার জন্য হয়নি, তো আজকেই যাব এই কাজটা করার জন্য। ওর বাবা জাস্ট এক্ষুনি ফোন করে বললো এক্ষুনি ব্যাংকে যেতে, সেই জন্য রেডি হয়ে পড়েছি ঝটপট করে। আর এপাশে সোনামা রেডি তো হয়ে পড়েছে, কিন্তু ওর মনটা ভীষণ খারাপ। কেন জানো তো, ও এখানে খেতে বসেছিল, ওর সামনে দিয়ে ওর ফ্রেন্ডরা স্কুলে চলে যাচ্ছে না, স্কুল খুলে গেছে, তো ওকে আমি যেতে না বলেছি বলে মনটা খারাপ করে এপাশে বসে আছে। দেখো এমনিতেই ও, আর একটু যদি আমি ওকে যদি আদর করে বলি তাহলে ও কেঁদে যাবে, আমি সেই জন্য রেগে বকে ওকে রেখেছি, নাহলে ও কতক্ষণ আগে থেকেই কেঁদে যেত। ও আসলে না খুব ভালোবাসে স্কুলে যেতে জানো তো। তো
তো ওর সামনে দিয়ে ওর ফ্রেন্ডরা চলে যাচ্ছে স্কুলে না, সেই জন্য ওর মনটা খারাপ লাগছে। আমি ওকে স্কুলে যেতে দিচ্ছি না এই জন্য যে আমি প্রাইভেট স্কুলে ভর্তি করাবো ওকে। ওই দুদিন আগে গেছিলাম ভর্তি করানোর জন্য, ওখানে রুম দেখতে হবে, রুম পাচ্ছি না বলে সেই জন্য সোনামাকে ভর্তি করাচ্ছি না। তো ওর বাবা কাল কিংবা পরশুর ভিতরে আসবে বলেছে, এলে আমরা দুজনেই মিলে রুমটা দেখতে যাব। আগে রুমটা দেখবো, তারপরে ওখানে শিফট হবো, তারপরে সোনামাকে ওখানে স্কুলে অ্যাডমিশন করাবো। তো সেই জন্যই ওই দিন গিয়ে কিন্তু সোনামাকে অ্যাডমিশন করাতে পারিনি, চলে এসেছি। তো সেই জন্যই সোনামাকে আজকে স্কুলে এখানে পাঠাচ্ছি না, মানে বাড়ির পাশে যে স্কুলটা আছে ওই স্কুলে পাঠাচ্ছি না, জানো তো। তো ওই স্কুলটা কিন্তু খুলে গেছে, 29 তারিখ থেকে খুলে গেছে। সেই জন্য সোনামার কিন্তু ভীষণ মনটা খারাপ, ভীষণ মনটা খারাপ। সবাই একে টাটা বাই বাই করে চলে যাচ্ছে স্কুলে, তো সেই জন্য সোনামার মনটা ভীষণ খারাপ। সোনামা কিন্তু কোনোদিনও বলে না যে আমি স্কুলে যাব না, একদিনও বলে না, একদিনও বলে না যে মা আজকে আমি স্কুলে যাব না। তো রোজ স্কুল হলে রোজ স্কুল যাবে, আবার সানডের দিন ছুটি থাকলেও সোনামা বলে যে মা সানডের দিন ছুটি কেন থাকে মা, তাহলে স্কুল কেন হয় না মা। তো এইরকম করে কোশ্চেন করে, আমি ওকে ওই সময় বুঝিয়ে বলে দিই, তো ও তো থেকে যায়। কিন্তু এখন অনেক দিন ছুটি ছিল, তার উপরে এখন স্কুল খুলেছে, সোনামা যাচ্ছে না, ওর ফ্রেন্ডরা চলে যাচ্ছে স্কুলে, সেই জন্য ওর ভীষণ মনটা খারাপ। আমি ওর মানে মনের পরিস্থিতিটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলো তো। আমি প্রাইভেট স্কুলে ভর্তি করানোর জন্য এত কিছু চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। এখনো ভর্তি করানোর জন্য আরো 3-4 দিন বাকি আছে, দেখি ওর বাবা 2-3 দিনের ভিতরে চলে আসবে। তো আসার পরে দেখি, তারপরে নাহলে ডিসাইড করব। ঠিক আছে সোনামা, মন খারাপ করো না। হ্যাঁ, স্কুলে তো আমি অবশ্যই তোমাকে পাঠাবো, কিন্তু 2-4 দিন দেরি হবে। আর কি করব বলো সোনামা, তোমার ভালো পড়াশোনার জন্য, তোমার ভালো হওয়ার জন্যই আমি সেইটাই চেষ্টা করছি সোনামা। যদি না হয় তো আমার কিছু করার নেই সোনামা, তবুও চেষ্টা করছি। তুমি এখন বুঝতে পারছো না, ছোট বাচ্চা বলে, কিন্তু একদিন বড় হলে অবশ্যই বুঝতে পারবে। ব্যাংকে যাব, দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে বাস গেছে, এলে ওই বাসটাতেই যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।